শুভ সন্ধ্যা। পরমেশ্বর ভগবানের নাম স্মরণ করে তার শ্রীচরণ কমলে শতকোটি প্রণাম নিবেদন করে আমরা আজকের অনুষ্ঠান আরম্ভ করছি। শ্রী পরমাত্মনে নমঃ। গীতা আলোচনার পূর্বে আমরা স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সব ঠিক আনন্দময়। তার আগের দিন ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের 10 নম্বর শ্লোকটি পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা 11 নম্বর শ্লোকটি থেকে আলোচনা শুরু করব। 11 নম্বর মন্ত্রে এসে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন দেখি। যৎ অক্ষরম বেদোবিদ বদন্তি, যৎ অক্ষরম বেদোবিদ বদন্তি বিশন্তি যদ যথোয় বিতরাগাঃ, যৎ ইচ্ছন্ত ব্রহ্মচর্যম চরন্তি তত্তে পদম সংগ্রহেণ বক্সাম প্রবেক্ষম। যৎ অক্ষরম বেদোবিদ বদন্তি, যৎ যাকে, অক্ষরম অবিনাশী, বেদবিদ বেদবিদগণ বদন্তি বলেন, যাকে বেদবেত্তাগণ অবিনাশী বলেন। বিশন্তি যৎ ইয়তয় বিতরাগাঃ, বিশন্তি মানে প্রবেশ করা, বিশন্তি যৎ যেখানে প্রবেশ করেন, যতয় যতয় মানে সন্ন্যাসীগণ, বিতরাগাঃ বিষয় আসক্তি শূন্য, বিষয় আসক্তি শূন্য সন্ন্যাসীগণ যেখানে প্রবেশ করেন, যৎ ইচ্ছন্ত যাহা ইচ্ছা করেন, ব্রহ্মচর্যম ব্রহ্মচর্য চরন্তি পালন করেন, যা ইচ্ছা করে ব্রহ্মচারীগণ ব্রহ্মচর্য পালন করেন, তত্তে পদম সেই তোমাকে পদম পদ সংগ্রহেণ সংক্ষেপে প্রবক্ষ বলব। প্রথমে বললেন বেদবিদ বা বেদবেত্তারা যাকে অবিনাশী বলে বলেন, আসক্তি শূন্য বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীগণ যাকে পেতে চান বা যে স্থানে পৌঁছাতে চান বা যেখানে প্রবেশ করতে চান,
ব্রহ্মচারীগণ যা যে ইচ্ছায় ব্রহ্মচর্য ব্রত পালন করেন সেই বিষয়ে সংক্ষেপে আমি তোমাকে বলিব। খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকজন সাধকের লক্ষ্য হচ্ছে সেই পরম তত্ত্বকে অনুভব করা। তাই ভগবান বললেন সেই পরম তত্ত্ব কি, যাকে বেদবিদগণ অবিনাশী বলে বলছেন। সন্ন্যাসীগণ সেই পরম তত্ত্বে পৌঁছেছেন, ব্রহ্মচর্যগণ সেই পরম তত্ত্বে পৌঁছাবার জন্য ব্রহ্মচর্য ব্রত পালন করার ইচ্ছা করছেন। সেই বিষয়ে সংক্ষেপে তোমাকে আমি বলবো, অর্জুনকে ভগবান বললেন। আসুন দেখি ভগবান কি বলেন তার পরবর্তী মন্ত্রে আমরা যাই। বললেন ভগবান 12 নম্বর শ্লোক, অষ্টম অধ্যায়, অক্ষর ব্রহ্মযোগ। সর্বদারাণি সংযম্য মনোরিদি নিরুদ্ধ চ মূর্ধন্যাধায়াত্মনঃ প্রাণম স্থিত যোগধারণম। সর্বদারাণি, দ্বার মানে দরজা বা ছিদ্র, সর্বদারাণি সমস্ত ইন্দ্রিয়ের দ্বারগুলিকে সংযম্য নিয়ন্ত্রিত করে, মনোহৃদি নিরুদ্ধ চ মনকে হৃদয়ে নিরুদ্ধ করতে হবে। ইন্দ্রিয়গুলিকে সংযম করে মনকে হৃদয়ে আবদ্ধ করে নিতে হবে বা নিরোধ করে নিতে হবে। তারপরে বললেন মূর্ধন্যাধায়াত্মনঃ। মূর্ধ মানে এই জায়গাটা, ভ্রূমূর্ধ। এই ভ্রূ মধ্যে আধায় স্থাপন করে আত্মনঃ আত্মা, প্রাণম প্রাণ বায়ুকে আস্থিত স্থিত করে যোগধারণম যোগ ধারণা করা। 11 নম্বর শ্লোকে ভগবান বললেন যে সেই পরম তত্ত্ব কি, সেই সংক্ষেপে আমি সংক্ষেপে বলবো। সেই পরম তত্ত্বকে কিভাবে লাভ করা যায়, কি বলতে কিভাবে সেটা কি, তা কি লাভে পাওয়া যায় সে বিষয়ে সংক্ষেপে বলছেন। তো প্রথমেই বললেন ইন্দ্রিয়গুলিকে সংযত করতে হবে। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, তার মধ্যে চোখ রয়েছে। এই দুটি চোখ দরজা, চোখ দেখতে চায়, বন্ধ করতে হবে, তাকে সংযত করতে হবে। কানের 2টি ফুটা রয়েছে, সেগুলোকেও বন্ধ করতে হবে। তুলা দিয়ে বন্ধ নয়, যে আমি হরি কথা বিনে অন্য কথা শুনবো না। নাকে 2টা ফুটা রয়েছে, সেটাকেও সংযম করতে হবে। নাক তো বন্ধ করা যাবে না, মারা যাওয়া যাবে, তাহলে লোক মারা যাবে। সংযম করতে হলে কি করতে হবে? শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে একদম নিয়মিত করে নিতে হবে। মুখটাকে বন্ধ রাখতে হবে, রেখে ভ্রূ মধ্যে এই জায়গাতে দৃষ্টি নিবদ্ধ করতে হবে। মনকে হৃদয়ে নিরোধ করে দিতে হবে, মানে আটকে দিতে হবে। এইভাবে
ধ্যান করতে হবে। তো সর্ব দ্বারানি সংযম্য মন হৃদি নিরুদ্ধ চ মূর্ধন্য আধায় আত্মনা প্রাণম আস্থিত যুগোধারয়ন। এইভাবে যুগ সিদ্ধ হতে হবে। যদি এই পরম তত্ত্বকে অনুভব করতে হয়, তাহলে এই হচ্ছে প্রচেষ্টা, এই হচ্ছে বিশেষ উপায়। এই উপায়ে চলতে হবে। ভয়ের কিছু নেই, অভ্যাসের দ্বারা এগুলি সব ঠিক হয়ে যাবে। অপূর্ব শান্তি অনুভব করবে। 2-4 মিনিট করুন, সারাদিন করতে হবে না, 2-4 মিনিট করুন, অপূর্ব এক শান্তি অনুভব করবেন। ক্রমে এই ধ্যান করা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। 13 নম্বর মন্ত্রে এসে ভগবান বললেন, ওম ইতি একাক্ষরম, ওম ইতি একাক্ষরম ব্রহ্ম বাহরন বাহরন মাম অনুস্মরণ। ওম ইতি একাক্ষরম ব্রহ্ম বাহরন মাম অনুস্মরণ यो प्रयाति तेजन देहम सयाति পরমাম গতি। ওম। আমাদের দেখবেন যত মন্ত্র আছে সব মন্ত্রের শুরুতেই ওম একাক্ষরটি রয়েছে। এবার ভগবান কি বলছেন যে ওম এই এক অক্ষর বিশিষ্ট ব্রহ্মবোধক শব্দটিকে উচ্চারণ করতে, বাহরম উচ্চারণ করতে, মাম অনুস্মরণ আমাকে অনুস্মরণ মানে স্মরণ করে। ওম একাক্ষর মন্ত্রটি বা ব্রহ্মবোধক মন্ত্রটি উচ্চারণ করতে হবে সেই পরমেশ্বরকে স্মরণ করে। ইয়ো প্রয়াতি তেজন দেহম, যিনি প্রয়াতি মানে প্রয়াণ করেন, ইয়ো প্রয়াতি যিনি প্রয়াণ করেন, তেজন দেহম দেহ ত্যাগ করে, তিনি ইয়াতি প্রাপ্ত হন পরমাম গতি, সেই পরম গতি প্রাপ্ত হন। আমরা এই মন্ত্রটি একটু বিশেষ করে আলোচনা করছি। তার আগে আগের মন্ত্রটিতে ভগবান বললেন সমস্ত ইন্দ্রিয়গুলিকে সংযম করে, মনকে হৃদয়ে নিরুদ্ধ করে, ভ্রু মধ্যে প্রাণবায়ুকে স্থির করে যুগের অভ্যাস করতে হবে। এই মন্ত্রে এসে বললেন ঠিক ওই অবস্থায় ওম একাক্ষর মন্ত্রটি উচ্চারণ করো। ও সমস্ত দৃষ্টি যেন এই ভ্রু মধ্যে থাকে, এইভাবে উচ্চারণ করতে হবে।
ওম উচ্চারণ মানেই ঈশ্বরকে স্মরণ করা, পরমাত্মাকে স্মরণ করা। ভগবান তার পরবর্তী লাইনে বললেন, যারা দেহত্যাগের সময় এইভাবে প্রাণ বায়ুকে ভ্রু মধ্যে স্থির করে দেহত্যাগ করেন, তারা আমাকেই প্রাপ্ত হন। সে কি শুধু মৃত্যুকালেই হবে? তার আগে কি হবে না? তার আগেও হবে। দেখুন, এখানে ভগবান কিন্তু কিভাবে বসতে হবে তা বলেননি। মূল বিষয়টা হচ্ছে, আপনি যেভাবেই থাকুন, যেখানেই থাকুন, যেমন থাকুন, সে দোকানে, বাজারে, হাটে, ঘরে, মাঠে, আত্মীয় বাড়িতে, বিয়ে বাড়িতে, আপনি আপনার মনকে হৃদয়ে স্থির করে সমস্ত দৃষ্টি শক্তিকে এই জায়গায় ধারণ করে ওম উচ্চারণ করুন। সেটা মুখের দ্বারা শব্দও হতে পারে উচ্চারণকালে, বা মনে মনেও করতে পারেন। এইভাবে যিনি করতে পারবে জীবদ্দশাতে, তার পরম গতি লাভ হবে। তিনিও যে কথাটি ভগবান 11 নম্বর মন্ত্রে বলেছিলেন, যে আমি সংক্ষেপে বলিব, সন্ন্যাসীগণ যে জায়গায় পৌঁছায়, ব্রহ্মচারীগণ যে জায়গায় পৌঁছানোর জন্য ব্রহ্মচর্য ব্রত পালন করেন, বেদবিদগণ যাকে অবিনাশী বলে জানেন, সেই বিষয়ে আমি তোমাকে সংক্ষেপে বলিব। 11 নম্বর মন্ত্রে, 12 নম্বর মন্ত্রে এসে বললেন, সেই পরম তত্ত্বকে জানতে হলে, বুঝতে হলে, ইন্দ্রিয়গুলোকে সংযম করে, মনকে হৃদয়ে স্থাপন করে, ভ্রু মধ্যে দৃষ্টি স্থাপন করে যোগাভ্যাস করো। আর এই যোগাভ্যাস করতে গিয়ে ওম একাক্ষর মন্ত্রটি উচ্চারণ করো, আমাকে স্মরণ করো। এইভাবে স্মরণ করতে করতে তুমি আমাকেই প্রাপ্ত হবে। এই জীবদ্দশায় যদি কেউ প্রাপ্ত না হয়ে থাকে, মৃত্যুকালেও যদি তার এই চেষ্টা, এই অভ্যাস অব্যাহত থাকে, তাহলে সেও যদি মৃত্যুকালে সমস্ত ইন্দ্রিয়কে সংযত করে, মনকে নিরুদ্ধ করে, হৃদয়ে ভ্রু মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে ওম মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দেহত্যাগ করে বিদেহ হয়ে যায়, সেও পরম গতি লাভ করে। আমরা পরম গতি লাভ করতে চাই জীবদ্দশায়, জীবিত অবস্থায়। কেন? কারণ আমরা পরম আনন্দে বাঁচতে চাই। পরম আনন্দে বাঁচতে হলে এই জীবনে জীবন মুক্ত হয়ে থাকতে হবে। আর জীবন মুক্ত হওয়া ইহাই একমাত্র উপায়। যদি আমি বা আমরা পরম আনন্দে জীবন যাপন করতে চাই, যদি জীবনটাকে পূর্ণরূপে উপভোগ করতে চাই, সমস্ত জ্বালা যন্ত্রণার ঊর্ধ্বে, বৈষয়িক চিন্তাধারার ঊর্ধ্বে উঠে
আনন্দময় শান্তিময় জীবনের ব্যাকুলতা আমরা রাখি, তাহলে আমাদেরকে শান্ত হয়ে বসতে হবে। আর এই পন্থাটি অবশ্যই অনুসরণ করতে হবে, যা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবত গীতা ৮ম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগের ১২ এবং ১৩ নম্বর মন্ত্রে উল্লেখ করলেন। সেই একই প্রসঙ্গকে ভগবান পরবর্তী মন্ত্রে অগ্রসর করে নিলেন। ১৪ নম্বর শ্লোক ভগবান বলছেন, অনন্যচেতঃ সততং ইয়ো মাম স্মরোতি নিত্যশঃ তস্যাহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। অনন্য চেতা, অনন্য চেতা, অনন্য মানে এক, চেতা মানে চিত্ত, যার এক চিত্ত বা একাগ্র চিত্ত, সততম সর্বদা বা নিরন্তর, ইয়ো যিনি মাম আমাকে স্মরতি স্মরণ করেন, নিত্যশঃ সর্বদা, নিত্য যিনি আমাকে একাগ্র চিত্তে স্মরণ করেন, তস্যাহং সুলভম পার্থ, তস্যাহং সুলভ পার্থ, তাদের কাছে আমি সুলভ। নিত্য যুক্তস্য যোগিনঃ, নিত্য যুক্ত যোগীদের। তাহলে ঈশ্বর দুর্লভ নন। আমাদের চেষ্টা বা আমাদের ধারণা ঈশ্বর সম্পর্কে সঠিক নয়। আমরা ঈশ্বরকে আমাদের মতো করে পেতে চাই। যেমন এই পৃথিবীর বিভিন্ন বিষয় বস্তু আমরা আমাদের মতো করে পেতে চাই, আমরা ঠিক একইভাবে ঈশ্বরকেও আমাদের মতো করে পেতে চাই। ঈশ্বরকে পেতে হলে কিছু ব্যতিক্রমী ভাব নিয়ে আসতে হবে। জাগতিক ভাব দিয়ে ঈশ্বরকে পাওয়া যাবে না। আমাদের জাগতিক ভাব কি? ওই মানুষটি যে আমার পাশের মানুষ, ওই মানুষটি আমার ইচ্ছা অনুসারে বা আমার ভালো লাগা অনুসারে ব্যবহার করবে, আচার আচরণ করবে, আমার সঙ্গে কথাবার্তা বলবে, তবেই আমি তাকে ভালোবাসি বা কাছে টানি। অন্যথায় কিন্তু আমরা ওই লোক থেকে দূরে থাকি বা তাকে খারাপ পেয়ে যাই। এ আমাদের জাগতিক ভাবনা। আর এই ভাবনাগুলি, এই ধারণাগুলি আমাদের মধ্যে এত তীব্র হয়ে গেছে যে আমরা ঈশ্বরকেও এভাবে পেতে চাই, যে ঈশ্বর অমুক ড্রেস পরে আসবেন, অমুক সময়ে আসবেন, এইভাবে আসবেন। ঈশ্বরের কাছে এইভাবে কোনো শর্ত আরোপ করা যাবে না। শর্ত আরোপ করা মানুষের সাথে যাবে, ঈশ্বরের সাথে না। তো শর্ত আরোপ যখন আমরা ঈশ্বরের সাথে করি, তখন ঈশ্বর আমাদের কাছে দুর্লভ হয়ে যান। ঈশ্বর নিজেই বলছেন আমি সুলভ। কার কাছে সুলভ? যে একাগ্র চিত্তে সর্বদা আমার স্মরণ করে, তার কাছে আমি সুলভ। সবকিছু
মধ্যে, সব কর্মের মধ্যে, সব ভাবনার মধ্যে, সব চিন্তার মধ্যে ঈশ্বরকে যুক্ত করেন। দিনে যতই আমরা চিন্তা করি না কেন, সমস্ত চিন্তাগুলির মধ্যে, সমস্ত কর্মগুলির মধ্যে ঈশ্বরকে যেন যুক্ত করতে পারি, এই প্রচেষ্টা যেন আমাদের থাকে। আমরা সাধারণত মানুষকে যুক্ত করি আমাদের কথাবার্তার মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে। আমাদের কথাবার্তার বিষয়বস্তু মানুষ হয়, আমাদের কথাবার্তার বিষয়বস্তু কোনো ঘটনা হয়ে যায়। আমি বলছি না যে মানুষ সম্পর্কে আলোচনা করবেন না, কোনো ঘটনা সম্পর্কে আলোচনা করবেন না, তবে ওই আলোচনাকালে ঈশ্বরকে যুক্ত করে নিন। যদি কারো বদ অভ্যাস আছে, সে বদ অভ্যাস করার সময়ও ঈশ্বরকে যুক্ত করে বদ অভ্যাসটি করেন, বদ কর্মটি করেন, খারাপ কর্মটি করেন। ক্রমে ঈশ্বরই আপনাকে সেই খারাপ কর্ম থেকে ধীরে ধীরে সরিয়ে নিয়ে আসবে। যে কর্মগুলি আমরা এই সমাজে খারাপ বলে গণ্য করি, সেই কুকর্মকারী মানুষটিও যদি ঈশ্বরকে স্মরণ করে কুকর্ম করতে করতে করে, কালে একদিন সেও কুকর্ম ছেড়ে দেবে। কারণ ঈশ্বরের মধ্যে এত বেশি আকর্ষণ আছে, ঈশ্বরের মধ্যে এত শক্তি, ঈশ্বরের মধ্যে এত দয়া, ঈশ্বরের মধ্যে এত করুণা, যে তিনি তার ভক্তকে নিজ গুণে উদ্ধার করে নেন, মুক্ত করে নেন। তো এই মন্ত্রগুলি বা এই শ্লোকগুলির ধারাবাহিকতা যেন আমরা মনে রাখি। প্রথমেই আমাদেরকে বলা হয়েছে শান্ত হয়ে বসে ইন্দ্রিয়গুলিকে সংযত করে মনকে হৃদয়ে নিরুদ্ধ করে ভ্রু মধ্যে প্রাণকে স্থিত করে যুগের অভ্যাস করতে হবে। আর ওই যুগ অভ্যাস কালে এক অক্ষর ব্রহ্মবোধক ওম উচ্চারণ করতে হবে। তারপরে বললেন এই ওম উচ্চারণ একদম একাগ্রচিত্ত করতে হবে এবং সর্বদা করতে হবে, তবেই তিনি সেই পরম তত্ত্ব বা সেই পরম আত্মা আপনার কাছে ধরা দেবে। পরমাত্মার প্রাপ্তিতে কি হবে, লাভ কি? পরমাত্মার প্রাপ্তিতে পরম শান্তি, পরমানন্দ। আর কোনো কর্ম নেই, আর কোনো চিন্তা নেই, আর কোনো দুঃখ নেই, আর কোনো কষ্ট নেই। সব থেকে মুক্তি, সব কিছু থেকে মুক্তি, আনন্দ আর আনন্দ। আনন্দ এবং শান্তির পিছনে গোটা পৃথিবীর মানুষ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কেউ কোথাও আনন্দ খুঁজে পাচ্ছে না। কেন আনন্দ খুঁজে পাচ্ছে না? একজন, আপনি বাংলাদেশ নিয়ে কিছু বলবেন, অবশ্যই আছে, কিছু বলার চেষ্টা করব। কেন আনন্দ পাচ্ছে না? কারণ আনন্দকে খোঁজার পথ সঠিক হয়নি, তাই আনন্দ পাওয়া যাচ্ছে না। রাজীব সাহা, আমি আরেকটা মন্ত্র আলোচনা করে বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে কিছু অবশ্যই আলোচনা করব। 15 নম্বর মন্ত্রে এসে ভগবান বললেন, মাম উপেত্য পুনর্জন্ম
দুঃখালয়ম অশাশ্বতম নো আপ্নুবন্তি মহাত্মন সংসিদ্ধিম পরমম গতঃ মাম উপৈত্য। আমাকে লাভ করে। আগেই বলেছিলাম যে পরমাত্মাকে লাভ করে কি লাভ হবে। ভগবান 15 নম্বর মন্ত্রে এসে বললেন, আমাকে যে লাভ করে, আমাকে যে বুঝতে পারে, পুনর্জন্ম পুনরায় জন্ম দুঃখালয়ম, এই জগৎ সংসারকে দুঃখালয় বলা হয়েছে। অশাশ্বত, অনিত্য। এই জগৎ দুঃখের আলয়, এই জগৎ অনিত্য। নো আপনুবন্তি, তাকে আর পুনর্জন্ম প্রাপ্ত হয় না। এই দুঃখ বা মৃত্যু গঠিত এই জগতে, অনিত্য এই জগতে পুনরায় জন্ম নিতে হয় না। মহাত্মান সংসিদ্ধিম পরমাম গতঃ, সে মহান আত্মারা সিদ্ধি লাভ করে পরম গতি প্রাপ্ত হয়। পরম গতি মানে আমাদের একটা ধারণা হয়ে থাকে যে কোথায় চলে যাওয়া। কোথাও চলে যাওয়া নয়, যেমন আছি আমরা তেমনই থাকবো। আমাদের দৃষ্টির পরিবর্তন হবে, এই জগৎকে দেখার যে দৃষ্টি, সেই দৃষ্টির পরিবর্তন হবে। জীবনে বাঁচার যে শৈলী বা যে কৌশলে আমরা বর্তমানে জীবনে বাঁচছি, সে জীবন বাঁচার শৈলী, সেই জীবন বাঁচার কৌশলে পরিবর্তন হবে। মুহূর্তে মুহূর্তে আমরা যে দুঃখ ও সুখ দুঃখ অনুভব করছি, এই সুখ দুঃখের অনুভব থেকে আমরা মুক্ত হব। লাভ লোকসানের দ্বন্দ্বাত্মক ধারণা থেকে আমরা মুক্ত হব। জন্ম মৃত্যুর ভয় থেকে আমরা মুক্ত হব। ইহাই পরম গতি, অন্য কিছু নয়। তো এই জীবদ্দশায় সেই পরম মুক্তির স্বাদ পেতে হবে, এবং সে আস্বাদ আপনি পেতে পারেন। আমরা সবাই পেতে পারি যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো জীবনটাকে যদি আমরা অগ্রসর করে নিয়ে যেতে পারি, তাহলে অবশ্যই আমরা পরম শান্তি এবং পরম আনন্দ লাভ করব। যেহেতু একটা অনুরোধ এসছে, সাম্প্রতিককালে বাংলাদেশের যে অবস্থা তা নিয়ে কিছু আলোচনা করার জন্য প্রথমে এই প্রসঙ্গে বলছি যে আমরা সবাই হিন্দু, সনাতনী হিন্দু, এবং হিন্দু হিসাবে সনাতন ধর্মের প্রতি আমাদের অটুট শ্রদ্ধা, অটুট ভালোবাসা, সনাতন ধর্মকে রক্ষা করার জন্য আমাদের সব সময় প্রচেষ্টা থাকবে। আমরা যেখানে আছি, যেমন আছি, যেভাবে আছি, সকল সম্প্রদায়, সকল বর্ণ, সকল আশ্রম নির্বিশেষে সনাতন ধর্মকে রক্ষা করতে হবে। ধর্ম এখানে বর্ণ বলতে আমরা বিভক্ত হয়ে আছি শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয় এবং ব্রাহ্মণের মধ্য দিয়ে। আমরা বিভক্ত হয়ে আছি আশ্রমের মধ্য দিয়ে। কেউ আমরা গৃহস্থ আশ্রমে, কেউ সন্ন্যাস আশ্রমে, কেউ ব্রহ্মচর্য আশ্রমে রয়েছি। তাই আমাদের মধ্যে ভেদাভেদ, এই ভেদাভেদ
ভেদকে নির্মূল করতে হবে। সাম্প্রদায়িকতা বলতে আমি বুঝাচ্ছি সনাতন ধর্মে অগণিত সম্প্রদায়, কেউ রামকৃষ্ণ সম্প্রদায়, কেউ অনুকূল চন্দ্র সম্প্রদায়, কেউ রাম ঠাকুর সম্প্রদায়, কেউ ইস্কন সম্প্রদায়, কেউ ভারত সেবাশ্রম সম্প্রদায়, কেউ গৌড়ীয় মঠ সম্প্রদায়, কেউ বৈষ্ণব সম্প্রদায়। এইভাবে বিভিন্ন সম্প্রদায়ে আমরা বিভক্ত হয়ে আছি। এই সম্প্রদায়গত ভেদাভেদ ভুলতে হবে। মূল জায়গায় আমরা সবাই এক। আমাদের মধ্যে যতই সম্প্রদায় থাকুক, যতই বর্ণ থাকুক, যতই আশ্রম ব্যবস্থা থাকুক, আমরা যেন এক হয়ে থাকতে পারি। উদাহরণস্বরূপ, একটি রসুনের মধ্যে বিভিন্ন অংশ থাকে। একটি রসুন অনেকগুলো কুয়া থাকে, কিন্তু তার গুঁড়াটা এক জায়গায়। বাংলাদেশে বর্তমানে যা হচ্ছে, বাংলাদেশের হিন্দুদের প্রতি সেখানকার সরকার, সেখানকার মানুষ, ভিন্ন ধর্মের মানুষ যে আচরণগুলি বা যে নির্যাতনগুলি করছে, তা বিবেকানন্দ এই প্ল্যাটফর্ম থেকেও আমরা ধিক্কার জানাই। আগেও জানিয়েছি, এখনো জানাচ্ছি। গতকাল না পরশু ইস্কনের চৈতন্য প্রভু, খুব সম্ভবত নাম নয়, হিন্দু জাগরণ, বাংলাদেশি হিন্দুদের মধ্যে জাগরণ আনার জন্য হিন্দু জাগরণ নামক একটি প্রতিষ্ঠানের বা সংগঠনের তিনি সৃষ্টি করেছিলেন এবং জায়গায় জায়গায় হিন্দুদের মধ্যে একতা, হিন্দুদের মধ্যে সমস্ত বিভেদ ভুলিয়ে হিন্দুত্বকে, সনাতনত্বকে সুদৃঢ় করার উদ্দেশ্যে তিনি জায়গায় জায়গায় প্রচার অভিযান চালাচ্ছিলেন। বাংলাদেশ সরকার শ্রী চিন্ময় প্রভুকে গ্রেফতার করে যে সরকার হিন্দু সংখ্যালঘুদের উপর, সংখ্যাগুরু মানুষের নির্যাতন চোখে দেখছে, সে নির্যাতনকে দমন করার চেষ্টা করছে না। দুর্গাপূজার সময় অনেক দুর্গা মায়ের মূর্তি এই মৌলবাদী মুসলিমরা ভাঙচুর করেছে। পর পর তারা সনাতন ধর্মের উপর আঘাত, সনাতনীদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমরা ভারতবর্ষে রয়েছি, আসামে রয়েছি, সকলের মধ্যে এক সজাগতা, এক জাগরণ আনতে হবে। যে এই নির্যাতন আমরা বন্ধ করব। বা প্রশ্ন উঠবে, আপনি আমি মিলে
এই নির্যাতন কিভাবে বন্ধ করতে পারি। আপনি এবং আমি বা আমরা সমস্ত সনাতনীরা মিলেই এই নির্যাতন বন্ধ করতে পারব। যেদিন আমাদের মধ্যে এই ধারণা, যেদিন আমাদের মধ্যে এই বোধ, যেদিন আমাদের মধ্যে এই চিন্তা সুদৃঢ় হয়ে উঠবে, শক্তিশালী হয়ে উঠবে, প্রতিটি সনাতনী মন, মানুষের মন যখন একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যাবে, সেদিন এই সনাতন ধর্মে নির্যাতনা কেউ করতে পারবে না। আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বাংলাদেশে হিন্দুদের উপর যে নির্যাতন হচ্ছে, আমরা মানসিকভাবে তার প্রতিবাদ করব। আলোচনা বিলোচনার মধ্য দিয়ে সমস্ত সম্প্রদায়গত বিভেদকে ভুলে, বর্ণগত বিভেদকে ভুলে আমরা সনাতনী, যতদিন পর্যন্ত আমরা এই সনাতন শব্দটির মধ্যে সবাই এক সূত্রে আবদ্ধ হতে পারছি না, যতদিন আমাদের মধ্যে সাম্প্রদায়িকতার বিভেদ থাকবে, আমি অমুক সম্প্রদায়ভুক্ত, আমি তমুক সম্প্রদায়ভুক্ত, সনাতন এবং সম্প্রদায়, সনাতন আমাদের শিকড়, সনাতন আমাদের মূল খুঁটি, সনাতন থেকেই সম্প্রদায় এসছে, সম্প্রদায় থেকে সনাতন আসেনি। অত্যন্ত দুঃখের বিষয়, সম্প্রদায়গত বিচ্ছেদের দ্বারা আমরা কিন্তু সবাই জর্জরিত হয়ে আছি। তাই আজ ইসকনের কোন প্রভুর যদি কোন নির্যাতন হয়, কোন বিধর্মীদের দ্বারা, অন্য সম্প্রদায়ের মধ্যে কিন্তু কিছু উল্লাস দেখতে পাওয়া যায়। ঠিক তদ্রূপ ভাবে যদি একজন ব্রাহ্মণের কিছু হয়, তাহলে শূদ্রের মধ্যে উল্লাস দেখতে পাওয়া যায়। শূদ্রের যদি কিছু হয়, ব্রাহ্মণের মধ্যে উল্লাস দেখতে পাওয়া যায়। এই যে বিভেদকামী শক্তি, যা আমাদেরকে প্রতিনিয়ত দুর্বল থেকে দুর্বলতর করে চলছে, প্রথমে আমরা আমাদের সঙ্গে যুদ্ধ করে আমাদেরকে সুন্দর করব, আমাদেরকে একজুট করব। আর তা তখনই সম্ভব হবে যেদিন আমরা এই সংকল্প নেব যে কোন সম্প্রদায়গত বিভেদে, কোন বর্ণগত বিভেদে, কোন আশ্রমগত বিভেদে আমরা আর বিভক্ত হব না। এই তিনটি বিভেদ ছাড়াও আমরা ভাষাগত বিভেদে, অঞ্চলগত বিভেদে, প্রদেশগত বিভেদে, দেশগত বিভেদে বিভাজিত হয়ে আছে। দেখবেন ফিলিস্তিনে যদি কিছু হয়, ভারতের মুসলিমরাও চিৎকার করে উঠে। গাজাতে কিছু হলে পাকিস্তান, বাংলাদেশ তথা ভারতবর্ষের মুসলিমরা চিৎকার করে উঠে প্রতিবাদ জানায়। অথচ তাদের মধ্যেও সাম্প্রদায়িকতা আছে। মুসলমান বা ইসলাম ধর্মেও সাম্প্রদায়িকতা আছে, শিয়া, সুন্নি, আরো কি আছে। কিন্তু ধর্মীয় ঐক্য তাদের মধ্যে
আমাদের তুলনায় অনেক অনেক গুণে বেশি। তারা যদি সম্প্রদায়গত বিভেদকে ভুলে উঁচু নিচু, তাদের মধ্যেও শূদ্র আছে, শিডিউল কাস্ট আছে, তারা যদি বর্ণগত ভেদাভেদ ভুলে ধর্মের খাতিরে সবাই একত্রিত হতে পারে, পৃথিবীর প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত, আমরা পারছি না কেন? এটাই মূল আজকের দিনে সনাতনীদের কাছে আলোচনার বিষয়। যেদিন সমস্ত সম্প্রদায় একত্রিত হতে পারবে, সেদিন অনায়াসে এই সনাতনীরা নিজেদের রক্ষা করতে পারবে, আর কারো দ্বারা নির্যাতিত হতে হবে না। আর সনাতন ধর্ম একমাত্র ধর্ম, আমি সনাতনী বলে নয়, একমাত্র ধর্ম যে ধর্ম এই পৃথিবীতে থাকার খুব প্রয়োজন। এই ধর্মই পৃথিবীর মানুষকে শান্তি দিতে পারে, পৃথিবীর মানুষকে আনন্দ দিতে পারে। এই ধর্মই এত প্রেম রয়েছে, পৃথিবীর অন্য কোন ধর্মে প্রেমের, সনাতন ধর্মের মতো প্রেমের জোয়ার নেই। সে আজ থেকে নয়, আদিকাল থেকেই সনাতন ধর্ম মানুষের মধ্যে সাম্যের বার্তা, প্রেমের বার্তা, জ্ঞানের বার্তা, আনন্দের বার্তা, সহিষ্ণুতার বার্তা বিলিয়ে আসছে। আমাদের দুর্বলতা, আমরা শুধু বিভক্ত হয়ে আছি। তো বাংলাদেশের হিন্দুদের নির্যাতন যদি বন্ধ করতে হয়, সমস্ত বিভেদ বলে ভারতে তীব্র চিৎকার, সুতীব্র প্রতিবাদ করতে হবে। বাংলাদেশ যা আমাদের সৃষ্টি, সনাতনীরা সৃষ্টি করেছে বাংলাদেশকে। বাংলাদেশের মানুষকে এক স্বাধীন রাষ্ট্র ভারতবর্ষ উপহার দিয়েছে। আর আজ সেই বাংলাদেশ ধর্মান্ধ হয়ে যারা তাদের রাষ্ট্রকে ভিক্ষা দিয়েছিল, তাদের উপর চোখ রাঙিয়ে কথা বলছে। এ অসহনীয়। জানি সনাতনীরা সহিষ্ণু, কিসের এত সহিষ্ণুতা? নিজেকে শেষ করে সহিষ্ণুতা, নিজেকে অত্যাচারিত হয়ে সহিষ্ণুতা, না তার প্রতিবাদ এবং প্রতিকার করব আমরা। তাই স্বামী বিবেকানন্দ বলতেন, বংশীধারী কৃষ্ণের এখন আর পূজা নয়, তীর ধনুকধারী রামের পূজা করতে হবে, কুরুক্ষেত্রের কৃষ্ণকে পূজা করতে হবে, মহাবীর
মহাবীরের পূজা করতে হবে, হনুমানের পূজা করতে হবে, যাতে আমাদের নির্জীব শিরার মধ্যে রক্ত চলাচলের গতি তীব্র হয়ে ওঠে। কিছু কিছু সম্প্রদায়, ধর্মীয় সম্প্রদায় আমাদের মধ্যে রয়েছে, নিজেদেরকে কিছু বিশেষভাবে বিশেষ পোশাকে আচ্ছাদিত করে মানুষের মধ্যে দুর্বলতা বার্তা ছড়াচ্ছেন। সেই সব সম্প্রদায় থেকে সাবধান হতে হবে। প্রয়োজনে নিজেদের মধ্যে আত্মসমালোচনা, আলোচনা, আত্মচিন্তন অনেক প্রয়োজন রয়েছে। এই প্রয়োজন হাল ধরবে কে? এটাই কোটি টাকার প্রশ্ন। এত যে সম্প্রদায়, এই সম্প্রদায়গুলির মধ্যে সমন্বয় কে করবে? এক মঞ্চে তাদেরকে কে নিয়ে আসবে? এক জায়গায় তাদেরকে কে নিয়ে আসবে? সনাতন ফার্স্ট, যেভাবে প্রধানমন্ত্রী মোদীজি বলেন ইন্ডিয়া ফার্স্ট, ইন্ডিয়ার মধ্যে সঠিক মনে নেই 30-33টা রাজ্য রয়েছে, বিভিন্ন সম্প্রদায় ধর্মীয় মানুষ রয়েছেন, বিভিন্ন সম্প্রদায়ভুক্ত মানুষ রয়েছেন, কিন্তু এই সমস্ত কিছুর ঊর্ধ্বে ইন্ডিয়া ফার্স্ট। রাজনীতিকরা যদি ইহা বুঝিতে পারেন, তাহলে আমাদের ধর্মগুরুরা, যারা ধর্মের দিক নিরীক্ষণ করছেন, যারা সম্প্রদায়গুলিকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলছেন, তারা কেন বুঝে উঠতে পারছেন না যে সনাতন ফার্স্ট? তার জন্য আপনি, আমি, আমরা সবাই দায়ী। কিছুটা না, অনেকটাই দায়ী। কারণ আমরা আমাদের সোচ্চার প্রতিবাদ, আমরা আমাদের সোচ্চার মন্তব্য প্রকাশ করতে ভয় পাই। তাই দেখবেন ভারতবর্ষেও বিভিন্ন তথাকথিত সাধু পুরুষের বিভিন্ন এক সম্প্রদায়ের সাধু অন্য সম্প্রদায়ের সাধু সম্পর্কে যে মন্তব্য, মন্তব্যগুলি বড় নিম্নমানের, বড় নিচু মানের। সেখানে যেন সনাতনী আধ্যাত্মিকতার লেশ মাত্র নেই, অথচ উনারা সেই সম্প্রদায়ের নাকি বিশিষ্ট পদে অধিষ্ঠিত হয়ে আছেন। কিছুদিন পূর্বে ইসকন সম্প্রদায়ের প্রভু অমোঘ লীলা প্রভু বোধহয় কিছু কুরূপ মন্তব্য করেছিলেন। সেই ব্যক্তিটির নামে, যে ব্যক্তিটি সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বে সনাতন ধর্মকে এক গৌরব
গৌরব উজ্জ্বল স্থান প্রদান করতে যথাযথ চেষ্টা করেছিলেন। আমরা সাম্প্রদায়িক সংকীর্ণতার মধ্যে কি আমি শ্রেষ্ঠ, আমার সম্প্রদায় শ্রেষ্ঠ, আমার সম্প্রদায় জনিত আচার আচরণ নীতি নিয়মগুলি শ্রেষ্ঠ, কে নিরামিষ খাচ্ছে সে শ্রেষ্ঠ, কে খাচ্ছে না সে নিকৃষ্ট, উৎকৃষ্ট নিকৃষ্টের বিচার সাধারণ জনমানসে তথা বৌদ্ধিক মহলে তথাকথিত সাধু পুরুষের মধ্যে বিরাট পার্থক্য, প্রভেদ, বিভেদের সৃষ্টি করছে। আমরা সাধারণ মানুষেরা এইসব বিভেদকামী শক্তিগুলির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তবেই বাংলাদেশে কেন, পৃথিবীর যে কোনো প্রান্ত কোন হিন্দুকে কেউ নির্যাতন করতে শতবার তাকে বাঁধতে হবে। গোটাকতক ইহুদি, ইসরায়েলে গোটাকতক ইহুদি মানুষ, সারা বিশ্বের জনসংখ্যা এক ন্যূনতম শতাংশ, তারা বিশ্বকে কাঁপিয়ে রেখেছে। ধর্মীয় জনসংখ্যার ভিত্তিতে হিন্দু ধর্মের মানুষের সংখ্যা খুব সম্ভবত, আমার যতটুকু মনে আছে, আমরা 3 বা 4 রয়েছি। আমরা আমাদের মধ্যে ঐক্যের অভাব হলেই যে যেমন পারে আমাদেরকে নির্যাতন করছে। ভারতবর্ষ হিন্দুরা নির্যাতিত হচ্ছে, বাংলাদেশে শুধু নয়, ভারতবর্ষ নির্যাতিত হচ্ছে। উদারতার ধর্ম, সনাতন ধর্ম উদার। মনে রাখতে হবে আমাদের সকলকে, এই উদারতা আমাদের নিজেদেরকে শেষ করে দিয়ে নয়, নিজেদেরকে দুর্বল করে দিয়ে নয়, সবল হয়ে উদার যেন আমরা হই। সবল ব্যক্তি উদার হতে পারেন। একজন ভিখারি উদারতা কি হবে তার? ধনবান ব্যক্তি উদারতার ভাবকে প্রকাশ করতে পারেন। সনাতনীদের মধ্যে সেই শক্তি আজ সবাইকে নিতে হবে। গীতা ভগবানের যে উপদেশ, শ্রীকৃষ্ণের যে উপদেশ, যা বিভিন্ন মহাপুরুষগণ, সত্যিকারের প্রকৃত মহাপুরুষগণের কথা বলছি, বিভিন্ন ভাবে হয়তোবা বিভিন্ন শব্দের মাধ্যমে, বিভিন্ন বাক্যের মাধ্যমে যুগোপযোগী করে পরিবেশন করেছেন। সেই তত্ত্ব কথাগুলিকে, সেই উপনিষদের সত্যগুলিকে ধারণ করে নিজেকে এবং ধর্মকে রক্ষা করার নিমিত্তে এগিয়ে আসতে হবে। তবেই আমরা আমাদের সনাতন যে শক্তি, সনাতন শক্তির সাহায্যে সনাতন ধর্মকে এই পৃথিবীর বুকে চির প্রতিষ্ঠিত করে রাখতে পারব। রাজীব সাহার অনুরোধে বাংলাদেশ সম্পর্কে কিছু বলার চেষ্টা করলাম।
সবাইকে দায়িত্ব নিয়ে সনাতন ধর্মকে রক্ষা করতে হবে। একে অন্যের উপর ছেড়ে দিলে হবে না। আপনি যতটুকু, আপনার যতটুকু দরকার, আমার ততটুকু দরকার, প্রত্যেককে এগিয়ে আসতে হবে। কে করবে ওই পথ চেয়ে থাকলে হবে না, নিজেকে করতে হবে। সে যেভাবেই হোক, যে পথ অবলম্বন করে হোক, সেই সব আলোচনার মধ্য দিয়েই হোক কিংবা রাজপথে আন্দোলনের মধ্য দিয়েই হোক, করতে হবে। আমরা আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা আজকের এই লাইভ সেশনে যুক্ত রয়েছেন, তাদের সকলে হৃদয়স্থ আত্মাকে আমার শতকোটি প্রণাম। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।